জয় শ্রীহরি। ভাগবত কথা প্রেমী সকল শ্রোতাবৃন্দকে প্রণতি জ্ঞাপন করে ও গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতের বন্দনা করে শুরু করছি শ্রীমদ্ ভাগবতের ষষ্ঠ স্কন্দের তৃতীয় অধ্যায়, যমদূতদের প্রতি যমরাজের উপদেশ। তাই সবাইকে মনোযোগ সহকারে শ্রবণ করার অনুরোধ রইল। তার আগে অমৃত কাদম্বিনী চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করুন আর নিত্য ভাগবত কথা শ্রবণ করুন। হরি ওম তৎসৎ। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। সংসার বিজয়ী গ্রন্থ শ্রীমদ্ ভাগবত উচ্চারণ করার পূর্বে পরমেশ্বর ভগবান নারায়ণ সর্বশ্রেষ্ঠ মানব নর নারায়ণ ঋষি নামক ভগবত অবতার বিদ্যাদেবী সরস্বতী এবং ব্যাসদেবকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। মহারাজ পরীক্ষিত বললেন, হে সুখদেব গোস্বামী, যমরাজ সমস্ত জীবের ধর্মাধর্মের বিচারক, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে তার আদেশ প্রতিহত হয়েছে। তার ভৃত্য যমদূতেরা যখন অজামিলকে বন্দী করার ব্যাপারে বিষ্ণুদূতদের কাছে তাদের পরাজয়ের কথা তাকে বর্ণনা করল, তখন তিনি কি বললেন? হে ঋষিবর, পূর্বে কখনো যমরাজের আদেশ ব্যর্থ হওয়ার কথা শোনা যায়নি। তাই আমার মনে হয় মানুষের মনে সেই বিষয়ে সংশয় থাকতে পারে। আপনি ছাড়া আর কেউই এই সংশয় ছেদন করতে পারবে না, সেটি আমার দৃঢ় বিশ্বাস। অতএব কৃপা করে সেই সংশয় দূর করুন। শ্রীল সুখদেব গোস্বামী উত্তর দিলেন, হে রাজন, বিষ্ণুদূতদের দ্বারা প্রতিহত এবং পরাভূত হয়ে যমদূতেরা সংযমনীপুরীর অধীশ্বর যমরাজকে সেই বৃত্তান্ত জানিয়েছিলেন। যমদূতেরা বলল, হে প্রভু, এই জড়জগতের শাসনকর্তা কয়জন? সত্য, রজ এবং তমগুণে অনুষ্ঠিত কর্মফল প্রকাশের কারণই বা কয়টি? এই জগতে যদি বহু শাসনকর্তা এবং বিচারক থাকেন, তাহলে তাদের পরস্পর মতবিরোধের ফলে কে যে দণ্ডনীয় এবং কে যে পুরস্কৃত হবে তা বোঝা যাবে না। পক্ষান্তরে পরস্পরের বিরোধী কার্য যদি পরস্পরকে প্রতিহত করতে না পারে, তাহলে সকলেই দণ্ডভোগ করবে এবং পুরস্কৃতও হবে। যেহেতু বহু কর্মী রয়েছে, তাই তাদের বিচারের জন্য বহু বিচারক হতে পারে। কিন্তু একজন সম্রাট যেমন তার অধীনস্থ শাসকদের নিয়ন্ত্রণ করেন, তেমনি বিভিন্ন বিভাগীয় বিচারকদের নিয়ন্ত্রণ করার জন্য একজন মুখ্য বিচারক থাকা আবশ্যক। মুখ্য শাসনকর্তা একজন, বহু হতে পারেন না। আমরা জানতাম যে আপনি হচ্ছেন সর্বোচ্চ বিচারক এবং দেবতারাও আপনার অধীন। আমরা মনে করতাম আপনি সমস্ত জীবের অধীশ্বর এবং সমস্ত মানুষের পাপ পুণ্যের একমাত্র বিচারকর্তা। কিন্তু এখন আমরা দেখছি যে আপনার বিহিত দণ্ড আর কার্যকারী হচ্ছে না। 4 জন অদ্ভুত দর্শন সিদ্ধ পুরুষ আপনার আদেশ লঙ্ঘন করেছেন। আমরা মহাপাপী অজামিলকে আপনার আদেশ অনুসারে নরকে নিয়ে আসছিলাম। তখন সেই অত্যন্ত সুন্দর দর্শন সিদ্ধ পুরুষেরা বলপূর্বক তার পাশবন্ধন ছেদন করে তাকে মুক্ত করেছিলেন। পাপী অজামিল নারায়ণ নাম উচ্চারণ করা মাত্রই সেই 4 জন অতি সুন্দর দর্শন পুরুষ তৎক্ষণাৎ সেখানে আবির্ভূত হয়ে তাকে আশ্বাস দিয়েছিলেন, ভয় করো না, ভয় করো না। আপনার কাছ থেকে আমরা তাদের সম্বন্ধে জানতে চাই। আপনি যদি মনে করেন যে আমরা তাদের বুঝতে পারব, তাহলে দয়া করে আপনি বলুন তারা কে? শ্রীল সুখদেব গোস্বামী বললেন, তার দূতদের এই প্রকার প্রশ্নে নারায়ণ এই দিব্য নাম শ্রবণ করে অত্যন্ত প্রসন্ন হয়ে জীবদের নিয়ন্তা যমরাজ ভগবানের শ্রী পাদপদ্ম স্মরণ করে তার দূতদের বলতে লাগলেন, হে দূতগণ, তোমরা আমাকেই সর্বশ্রেষ্ঠ বলে মনে করো, কিন্তু প্রকৃতপক্ষে আমি তা নই। আমার ঊর্ধ্বে এবং ইন্দ্র, চন্দ্র আদি সমস্ত দেবতাদের ঊর্ধ্বে একজন পরম ঈশ্বর ও নিয়ন্তা রয়েছে। ব্রহ্মা, বিষ্ণু এবং শিব, যারা এই ব্রহ্মাণ্ডের সৃষ্টি, স্থিতি এবং বিনাশের অধ্যক্ষ, তারা তারই অংশ। বস্ত্রের সূত্রের মতো এই বিশ্বতাতে ওতপ্রোতভাবে অবস্থিত। বলদ যেমন নাসিকা সংলগ্ন রজ্জুর দ্বারা নিয়ন্ত্রিত হয়, সমগ্র জগৎও তেমনি তার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। গরুর গাড়ির চালক যেমন নাসা সংলগ্ন রজ্জুর দ্বারা বলদদের নিয়ন্ত্রণ করে, তেমনি ভগবান বেদ বাক্যরূপী রজ্জুর দ্বারা সমস্ত মানুষকে আবদ্ধ করেছেন।
যা মানব সমাজের ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র আদি বিভিন্ন নাম এবং কর্ম অনুসারে বর্ণিত হয়েছে। ভয়ে ভীত হয়ে এই সমস্ত বর্ণের মানুষেরা তাদের স্বীয় কর্ম অনুসারে ভগবানকে পূজোপহার প্রদান করেন। আমি যম, দেবরাজ ইন্দ্র, বরুণ, চন্দ্র, অগ্নি, মহাদেব, পবন, ব্রহ্মা, সূর্য, বিশ্বাবসু, অষ্টবসু, সাধ্যগণ, মরুদ্গণ, রুদ্রগণ, সিদ্ধগণ, মরীচি প্রভৃতি অন্যান্য বিশ্বস্রষ্টা, বৃহস্পতি প্রমুখ দেবশ্রেষ্ঠগণ এবং রজ ও তমগুণ যাদের স্পর্শ করতে পারে না, সেই ভৃগু প্রমুখ সত্যগুণ প্রদান মুনিগণও ভগবানের কার্যকলাপ বুঝতে পারেন না। অতএব মায়ামোহিত অন্যান্য জীবেরা কিভাবে ভগবানকে জানতে পারবে? দেহের বিভিন্ন অঙ্গ যেমন চক্ষুকে দর্শন করতে পারে না, তেমনি জীবও সকলে হৃদয়ের পরমাত্মারূপে বিরাজমান ভগবানকে ইন্দ্রিয়, মন, প্রাণ, হৃদয় অথবা বাক্যের দ্বারা জানতে পারে না। ভগবান স্বয়ং সম্পূর্ণ এবং স্বাধীন। তিনি সকলের অধীশ্বর। তিনি মায়াধীশ। তার রূপ, গুণ এবং স্বভাব রয়েছে। তেমনি তার দূত বৈষ্ণবদের রূপ, গুণ এবং স্বভাবও তারই মতো সুন্দর। তারা সর্বদা এই জগতে সম্পূর্ণ স্বাধীনভাবে বিচরণ করেন। শ্রী বিষ্ণুর সেই ভৃত্যরা দেবতাদেরও পূজ্য। তাদের রূপ ঠিক শ্রী বিষ্ণুর মতো এবং তা অত্যন্ত দুর্লভ দর্শন। বিষ্ণুদূতেরা শত্রুর কবল থেকে, আমার থেকে এবং দৈব দুর্বিপাক থেকেও ভগবত ভক্তদের সর্বোত্তভাবে রক্ষা করেন। প্রকৃত ধর্ম স্বয়ং ভগবানের দ্বারা প্রণীত। সম্পূর্ণরূপে সত্যগুণে অবস্থিত হওয়া সত্ত্বেও যারা ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ লোকে বিরাজ করেন, সেই মহান ঋষিগণও তা নিশ্চিতভাবে জানেন না। দেবতা অথবা প্রধান সিদ্ধগণও তা জানেন না। তাহলে অসুর, মানুষ, বিদ্যাধর এবং চারণদের আর কি কথা? ব্রহ্মা, নারদ, শিব, চতুষণ, কপিল, স্বয়ম্ভুব মনু, প্রহ্লাদ মহারাজ, জনক মহারাজ, পিতামহ ভীষ্ম, বলি মহারাজ, সুখদেব গোস্বামী এবং আমরা এই 12 জন প্রকৃত ধর্মের তত্ত্ব জানি। হে বৃত্তগণ, এই দিব্য ধর্ম, যা ভাগবত ধর্ম বা ভগবত প্রেম ধর্ম নামে পরিচিত, তা জরা প্রকৃতির গুণের দ্বারা কলুষিত নয়। তা অত্যন্ত গোপনীয় এবং সাধারণ মানুষের পক্ষে দুর্বোধ্য। কিন্তু কেউ যদি ভাগ্যক্রমে তা হৃদয়ঙ্গম করার সুযোগ পান, তাহলে তিনি তৎক্ষণাৎ মুক্ত হয়ে ভগবদ্ধামে ফিরে যান। ভগবানের দিব্য নাম কীর্তন থেকে শুরু হয় যে ভক্তিযোগ, তাই মানব সমাজে জীবের পরম ধর্ম। হে পুত্র সদৃশ বৃত্তগণ, ভগবানের পবিত্র নামের মাহাত্ম্য দর্শন কর। মহাপাপী অজামিল তার পুত্রকে সম্বোধন করে অজ্ঞাতসারে এই নাম গ্রহণ করার ফলে নারায়ণ স্মৃতি হেতু তৎক্ষণাৎ মৃত্যুপাশ থেকে মুক্ত হয়েছিলেন। অতএব বুঝতে হবে যে ভগবানের নাম, গুণ এবং কর্মের কীর্তনের ফলে সমস্ত পাপ থেকে অনায়াসে মুক্ত হওয়া যায়। পাপ মোচনের জন্য এটি একমাত্র উপদিষ্ট পন্থা। কেউ যদি নিরপরাধে ভগবানের নাম উচ্চারণ করেন, তাহলে সেই উচ্চারণ অশুদ্ধ হলেও তিনি ভববন্ধন থেকে মুক্ত হবেন। দৃষ্টান্ত স্বরূপ বলা যায় যে অজামিল ছিলেন অত্যন্ত পাপী, কিন্তু মৃত্যুর সময় তার পুত্রকে সম্বোধন করে সেই নাম উচ্চারণের ফলে তিনি পূর্ণরূপে মুক্ত হয়েছিলেন। ভগবানের মায়ায় বিমোহিত হয়ে যাজ্ঞবল্ক্য, জৈমিনী প্রমুখ ধর্মশাস্ত্র প্রণেতাগণ 12 মহাজন বর্ণিত ভাগবত ধর্মের রহস্য অবগত হতে পারেননি। তারা ভগবত ভক্তির অনুষ্ঠান বা ভগবানের নাম কীর্তনের দিব্য মহিমা হৃদয়ঙ্গম করতে পারেননি, যেহেতু তাদের মন বেদে উল্লেখিত, বিশেষ করে যজুর্বেদ, সামবেদ এবং ঋগ্বেদে বর্ণিত কর্মের অনুষ্ঠানের প্রতি আকৃষ্ট। তাই তাদের বুদ্ধি জড়ীভূত হয়ে গেছে। এইভাবে তারা জড়সুখ ভোগের জন্য স্বর্গলোকে উন্নীত হওয়া আদি অনিত্য ফল লাভের জন্য কর্ম অনুষ্ঠানের উপকরণ সংগ্রহে ব্যস্ত। তারা সংকীর্তন আন্দোলনের প্রতি আকৃষ্ট হওয়ার পরিবর্তে ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষের প্রতি আগ্রহশীল। অতএব এই সমস্ত বিষয়ের বিবেচনা করে বুদ্ধিমান মানুষেরা সর্বান্তকরণে সমস্ত মঙ্গলময় গুণের আকর, সর্বান্তর্যামী ভগবানের পবিত্র নাম কীর্তন রূপ ভগবত ভক্তির পন্থা অবলম্বনের দ্বারা তাদের সমস্ত সমস্যার সমাধানের বিবেচনা করেন। তারা আমার দণ্ডার্হ নন। সাধারণত তারা কোনো পাপকর্ম করেন না, কিন্তু যদি ভ্রমবশত, প্রমাদবশত অথবা মোহবশত তারা কখনো কোনো পাপ করেনও, তবু তারা নিরন্তর ভগবানের পবিত্র নাম কীর্তন করার ফলে সেই পাপ থেকে রক্ষা পান।
হে দূতগণ, তোমরা কখনো সেই প্রকার ভক্তদের কাছে যেও না, কারণ তারা সর্বত্রভাবে ভগবানের শ্রী পাদপদ্মের শরণাগত। তারা সকলের প্রতি সমদর্শী এবং তাদের গুণগাথা দেবতা এবং সিদ্ধরা গান করেন। তাদের কাছে পর্যন্ত তোমরা যেও না। ভগবানের গদা তাদের সর্বত্রভাবে রক্ষা করে, এবং ব্রহ্মা আমি এমনকি কাল পর্যন্ত তাদের দণ্ড দিতে পারে না। পরমহংস হচ্ছেন তারা যাদের জড় সুখভোগের প্রতি কোনো আসক্তি নেই এবং যারা সর্বদা ভগবানের শ্রী পাদপদ্মের মধুপান করেন। হে দূতগণ, যারা সেই পরমহংসদের সঙ্গ করে না, যাদের সেই মধুপানে কোনো রকম স্পৃহা নেই এবং যারা নরকের দ্বারস্বরূপ গৃহস্থ জীবন এবং জড় সুখভোগের প্রতি আসক্ত, তাদেরই আমার কাছে দণ্ডদানের জন্য আনয়ন করো। হে বৃত্তগণ, সেই সমস্ত পাপীদেরই আমার কাছে নিয়ে এসো, যাদের জিহ্বা ভগবানের নাম গুণ ইত্যাদি কীর্তন করে না, যাদের চিত্ত একবারও শ্রীহরির শ্রী পাদপদ্ম স্মরণ করে না এবং যাদের মস্তক একবারও শ্রীহরির চরণে প্রণত হয় না, আর যারা মনুষ্য জীবনের একমাত্র কর্তব্য শ্রী বিষ্ণুর ব্রত অনুষ্ঠান করে না, তাদেরও আমার কাছে নিয়ে এসো। তারপর যমরাজ নিজেকে এবং তার ভৃত্যদের অপরাধী বলে মনে করে ভগবানের কাছে ক্ষমা ভিক্ষা করে বললেন, হে ভগবান, অজামিলের মতো একজন বৈষ্ণবকে বন্দী করে আমার ভৃত্যরা অবশ্যই এক মহা অপরাধ করেছে। হে নারায়ণ, হে পুরাণ পুরুষ, দয়া করে আপনি আমাদের ক্ষমা করুন। অজ্ঞানতাবশত আমরা অজামিলকে আপনার ভৃত্য বলে চিনতে পারিনি এবং তার ফলে আমরা অবশ্যই এক মহা অপরাধ করেছি। তাই কৃতাঞ্জলি পুটে আমরা আপনার কাছে ক্ষমা ভিক্ষা করছি। হে ভগবান, যেহেতু আপনি পরম দয়ালু এবং সমস্ত সদ্গুণ সমন্বিত, তাই দয়া করে আপনি আমাদের ক্ষমা করুন। আমরা আপনার প্রতি আমাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, হে কুরুনন্দন, ভগবানের নাম সংকীর্তন গুরুতর পাপসমূহকেও সমূলে উচ্ছেদ করতে পারে। তাই সেই নাম সংকীর্তনই সমগ্র জগতের মূলস্বরূপ। তা অবগত হওয়ার চেষ্টা করুন, যাতে অন্যেরা নিষ্ঠা সহকারে সেই পন্থা অবলম্বন করে। নিরন্তর ভগবানের পবিত্র নাম এবং তার কার্যকলাপ শ্রবণ ও কীর্তন করার ফলে অনায়াসী শুদ্ধ ভক্তির উদয় হয়, যা হৃদয়ের সমস্ত কুলুষ বিধৌত করে। তা যেভাবে অন্তঃকরণকে বিশুদ্ধ করে, ব্রত আদি বৈদিক কর্মকাণ্ডের অনুষ্ঠান তা পারে না। নিরন্তর শ্রীহরির শ্রীপাদপদ্মের মধুপানরত ভক্তেরা প্রকৃতির 3 গুণের অধীনে সম্পাদিত দুঃখ দুর্দশা প্রদানকারী জড়জাগতিক কার্যকলাপে কখনো আসক্ত হন না। তারা কখনো ভগবানের শ্রী পাদপদ্ম ত্যাগ করে জড়জাগতিক কার্যকলাপে রত হন না। কিন্তু যারা বৈদিক কর্মকাণ্ড অনুষ্ঠানের প্রতি আসক্ত, তারা ভগবানের শ্রী পাদপদ্মের সেবায় অবহেলা করার ফলে কাম বাসনার দ্বারা মোহিত হয়ে কখনো কখনো প্রায়শ্চিত্ত করে। কিন্তু তা সত্ত্বেও তাদের হৃদয় পূর্ণরূপে শুদ্ধ না হওয়ার ফলে তারা পুনরায় সেই পাপকর্মে লিপ্ত হয়। যমদূতেরা তাদের প্রভুর মুখে ভগবানের এবং তার নাম যশ গুণাবলীর মহিমা শ্রবণ করে অত্যন্ত বিস্মিত হয়েছিল। তখন থেকে তারা ভগবত ভক্তদের দর্শন করা মাত্রই তাদের প্রতি পুনরায় দৃষ্টিপাত পর্যন্ত করতেও ভয় করে। কুম্ভ উদ্ভূত মহর্ষি অগস্ত্য যখন মলয় পর্বতে অবস্থান করে ভগবানের আরাধনায় রত ছিলেন, তখন তিনি আমাকে এই অত্যন্ত গোপনীয় ইতিহাস বলেছিলেন। ওম তৎসৎ ইতি শ্রীমন মহর্ষি ব্যাসদেব প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 6ষ্ঠ স্কন্দের 3য় অধ্যায় সমাপ্ত। পরবর্তীতে আমরা শ্রবণ করব শ্রীমদ্ ভাগবতের 6ষ্ঠ স্কন্দের 4র্থ অধ্যায় ভগবানের উদ্দেশ্যে প্রজাপতি দক্ষের হংসগুজ্জ প্রার্থনা। তাই সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। জয় জয় গ্রন্থরাজ শ্রী শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের জয়। জয় জয় ভাগবত কথা শ্রবণকারী ভক্তবৃন্দের জয়। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীহরি।